অসম চুক্তি সহ স্থলবন্দর, সমুদ্র বন্দর ও সড়ক যোগাযোগ সহ ভারতকে নানা সুযোগ সুবিধা দেওয়ার পরও দেশটি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। দেশের আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতকে বাধা হয়ে না দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি। বিকেলে মগবাজার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন অলি। তিনি বলেন, গেল ১৫ বছরে সুপরিকল্পিতভাবে দেশের আইন আদালতকে ধ্বংস করে দিয়েছে সরকার। অন্যায়ভাবে আইনের প্রয়োগের মধ্য দিয়ে বিরোধী নেতাকর্মীদের মিথ্যা সাজানো মামলায় সাজা দেয়া হচ্ছে। কিছু তথাকথিত বুদ্ধিজীবী দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে দেশের সামাজিক সাংস্কৃতিক অবক্ষয় শুরু হয়েছে মন্তব্য করেন তিনি। আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবেন না। ভারত সরকারের বর্তমান মনোভাব পরিবর্তন না হলে উভয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে। রাজনৈতিক দলগুলির উপরে সবকিছু ছেড়ে দিয়ে ঘরে বসে থাকলে সকলে আরো আমরা ক্ষতিগ্রস্ত হব। শুধু একটা নাম নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাব, একটা জান্না নিয়ে দাঁড়িয়ে যাব, পিছনে স্ত্রীকে নিয়ে আসবো বা মেয়েকে নিয়ে এসে দল চালাবো, তারপরে সরকারের সাথে দালালি করব, এই ধরনের প্রোগ্রাম হলে তো সরকারের পতন হবে না।